আজকে নিজের চোখে তোমাদের বিশ্বাস হয়ে গেল আশা করি যে তোমাদের প্রদীপদা যতগুলো তোমাদের কথা বলে সবকটা কথাই তোমাদের হুবহু কিন্তু মিলে যায়। আজকে তোমরা নিজেদের চোখে দেখে নিলে যে পিআরবি কি তোমাদেরকে বলল। আজ থেকে ঠিক 12 দিন আগে তোমাদেরকে ইউটিউবে সবাইকার আগে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের 29শে সেপ্টেম্বর কোনো কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না। তখন ভিডিও তলে এসে অনেকেই গালাগালি করেছিলে। আমি জানি এই গালাগালিগুলো যারা করেছে তারা মানে লোকের কথা শুনে গালাগালি করেছে। আমার স্টুডেন্টরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার, অরিজিনাল সাবস্ক্রাইবার, আমার চ্যানেলকে যারা ভালোবাসে তারা গালাগালি করবে না, এটা আমি ভালো করে জানি। তো অনেকেই সেই দিন এসে গালাগালি করেছিলে যে দাদা 29শে সেপ্টেম্বরে এক্সাম হবে, অনেক বড় বড় ইউটিউবার তোমাদের বলছে যে 29শে সেপ্টেম্বর কিন্তু এক্সাম হবে, তুমি কেন বলছো হবে না। অনেকেই তলে গালাগালি করেছিলে। আজকে তোমরা নিজেদের কানে শুনে নিলে, আজকে নিজেদের চোখে দেখে নিয়ে বিশ্বাস হলো যে আজকে যে 31শে জুলাই কিছু ছেলে যারা গিয়েছিল পিআরবিতে ডেপুটেশন দিতে, সেই ডেপুটেশনের ভিডিওটা কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি আপলোড করে দিয়ে দিয়েছি। সেখানে নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, নিজেদের চোখে দেখেছো, নিজেদের কানে শুনেছো যে পিআরবি কি বলেছে। পিআরবি বলেছে যে 29শে সেপ্টেম্বর কোনো কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না। আমি ঠিক 12 দিন আগে ইউটিউবে সবাইকার আগে তোমাদেরকে ভিডিও করে বলেছিলাম যে 29শে সেপ্টেম্বর কোনো কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না। বিশ্বাস না হচ্ছে এখানে পাশে দিয়ে দিচ্ছি, দেখে নাও। আজ থেকে ঠিক 12 দিন আগে আমার চ্যানেলের ভিডিও তুমি যদি দেখো, তুমি সেখানে দেখতেই পাবে যে থাম্বনেলে দেওয়া ছিল যে সেপ্টেম্বরে কোনো কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না। ट्रैफिक जाम करने मजे তোমরা से দেখতে जो পাচ্ছ म्यूजिक चले এই ভিডিওটা, स्पॉटिफाई पे। तो स्पॉटिफाई এই सुनते ভিডিওটা जाओ, কি स्वाइप বলেছি अप से একটু डाउनलोड। ভালো করে মন দিয়ে শুনে নাও এবং চোখে কিন্তু দেখে নাও। আজকের ডেটে এখন এই মুহূর্তে আজকে হচ্ছে 20 জুলাই। 20 জুলাইয়ে তোমাদেরকে আমি বলছি কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম 29শে সেপ্টেম্বর হবে না। হবে না, একদম তোমরা খাতা পেন নিয়ে লিখে নাও, হবে না। আজকের খবর, আজকে যে উচ্চ আধিকারিকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তোমাদের সেপ্টেম্বরের 29 তারিখে তোমাদের কিন্তু এক্সামটা হচ্ছে না। তো এরপর আশা করি তোমাদের বিশ্বাস হয়ে গেছে যে তোমাদের এই চ্যানেলে ডাব্লিউপি লাইভ 2.0 চ্যানেলে যতগুলো আপডেট দেওয়া হয় অথেন্টিক আপডেট দেওয়া হয়। তো তোমরা অবশ্যই এটুকু তোমাদের কাছে অনুরোধ করব, শুধু এইটুকু অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দাও যখনই আমি কোনো অথেন্টিক আপডেট তোমাদেরকে দেবো, যাতে সাথে সাথে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায়। দেখো, আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এরকমটা তো নয় যে তোমার কোনো ক্ষতি হবে, এটা তোমার অনেকটা হেল্প করবে। তোমার যে পড়াশোনা যেরকম ভাবে করছো, আজকে তোমাদেরকে অনেকদিন আগে আমি জানিয়েছিলাম যে 29শে সেপ্টেম্বর এক্সাম হবে না। তো এটা যদি তোমরা কিছুদিন আগে জানতে, যদি আমার কথা বিশ্বাস হতো, তাহলে কি হতো, নিজেদের পড়াশোনাটা ঠিকভাবে করতে পারতে। তো আজকের এই ভিডিওতে জানাবো তোমাদেরকে যে কলকাতা পুলিশের এক্সামটা কবে হবে। আজকের এই ভিডিওতে তোমাদের চোখে দেখিয়ে দেবো যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা কবে হবে, যেটার জন্য তোমাদের এত দিন ধরে বসে আছো। এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যেটা, কলকাতা পুলিশের এক্সামটা কবে হবে। তো বেশি না কথা বলে ভিডিও, বন্ধুরা কেমন আছো তোমরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপদা আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি, যেটা এখনো পর্যন্ত ইউটিউবে কেউ আনেনি, এবং যেটা তোমাদের প্রমাণ দিলাম যে 12 দিন আগে তোমাদের যেটা বলেছিলাম, যেটা বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে বলেছিল যে 29শে সেপ্টেম্বর এক্সাম হবে, কিন্তু একমাত্র আমি তোমাদের প্রদীপদা, তোমাদের ডাব্লিউপি লাইভ 2.0 চ্যানেল তোমাদের বলেছিল যে তোমাদের 29শে সেপ্টেম্বর কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না। তার প্রমাণও তোমাদেরকে দিয়ে দিলাম। বলেছিলাম যে তোমাদের কোনো এক্সাম হবে না, পুজোর পর এক্সাম হবে। কিন্তু আজকে তোমাদেরকে বলবো যে এক্সাক্ট এক্সামটা কবে হবে। ঠিক আছে, তো তোমরা অনেকেই আমাকে কমেন্টও করেছিলে যে দাদা কি করে বলছো, এই ব্যাপার সেই ব্যাপার, বিভিন্ন ছেলেরা গালাগালি করেছিলে। তো সেই বিষয়ে আমি কথা বলতে চাই না, কারণ ব্যাপারটা আমার বলাটা ভুল হবে, কারণ অনেক মানুষের মন সবাইকার সমান হয় না। যাদের ভালো লাগে তারা ভালোবাসা দেয়, যাদের ভালো লাগে না তারা গালাগালি দেয়। তারা তাদের পরিবার থেকে তারা সেরকমই শিক্ষা পেয়েছে গালাগালি দেওয়ার।
তারা এসে গালাগালি দেবে, তাদের মা বাবা তাদেরকে সেই রকমই শিক্ষা দিয়েছে। এবং আমি যে অথেন্টিক সত্যি কথাগুলো বলি সেগুলো হয়তো কোনো মানুষের গায়ে লাগে, তার জন্য এসে গালাগালি দেয়। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। যেহেতু ডিপার্টমেন্টে আছি, ডিপার্টমেন্ট থেকে যতটা পারি তোমাদের হেল্প করার চেষ্টা করি, ডিপার্টমেন্ট থেকে যতটা খবর পাই তোমাদের কাছে জানাবার চেষ্টা করি, এবং ডিপার্টমেন্ট থেকে যতটা খবর আমি সংগ্রহ করি সেগুলো তোমাদেরকে সবাইকে আগে জানাবার চেষ্টা করি। তো আশা করি তোমরা এটুকু সাপোর্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে পাশে যুক্ত থাকো, এবং তোমাদেরকে কথা দিচ্ছি যে সবাইকার আগে অথেন্টিক আপডেট তোমাদেরকে অবশ্যই সবাইকার আগে দেবো। তো এখন সব থেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা কবে হবে, ঠিক আছে? তো যেটা পিআরপি, যেটা আজকে ডেপুটেশন থেকে যেটা বলা হলো যে টেন্টেটিভ তোমরা নভেম্বর ধরে চলতে পারো, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কবে তোমাদের কলকাতা পুলিশের এক্সাম হবে। ভালো করে খাতা পেন নিয়ে নোট করে নাও। 2024-এ, অর্থাৎ এটা কি মাস চলছে? এটা জুলাই মাস চলছে। এখনো হাতে কটা মাস আছে? 6টা মাস সময় আছে। 6টা মাস আগে তোমাদেরকে আমি প্রদীপদা বলে দিচ্ছে এই জিনিসটা, খাতা পেন নিয়ে লিখে নাও। তোমাদের 2024-এ ডাব্লিউপি বা কলকাতা পুলিশ কোনোভাবেই এক্সাম হবে না। 2024-এ কোনো কলকাতা পুলিশ এক্সাম, কোনো ডাব্লিউপি এক্সাম, কোনো কিছু হবে না 2024-এ। তোমরা এটুকু জানো ভালো করে যে ওবিসি যে ম্যাটারটা চলছে সেই ম্যাটারটা নেক্সট হিয়ারিং ডেট আছে কত তারিখে? 5ই আগস্ট। সেই ডেট, সেই হিয়ারিংয়ে কি হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদেরকে 5 তারিখে আমি অবশ্যই ভিডিও করে জানাবো। ভিডিওটা চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। 5 তারিখে 5ই আগস্ট ওবিসি যে কি ম্যাটারটা, সুপ্রিম কোর্টে যে ম্যাটারটা কি হচ্ছে, কি কেসের কি রায় চলছে, সবকিছু তোমাদেরকে আপডেট আমি এই চ্যানেলের মাধ্যমে দেবো। এখন যেটা পিআরবির বক্তব্য যেটা হচ্ছে যে ওবিসির ম্যাটার না মিটলে আমরা কিন্তু কোনো পরীক্ষা নেব না, এটাই আজকে ডেপুটেশনে জানানো হয়েছে। তো আমার যেটা মনে হয়, যেটা আমার ওপিনিয়ন, যেটা আমার 99.99% আছে, যেটা আমার মন বলছে যে তোমাদের এক্সাম 2024-এ কোনো ডাব্লিউপি এক্সাম, কোনো কলকাতা পুলিশ এক্সাম কিছু হবে না, ঠিক আছে? তোমাদেরকে একটু ধৈর্য ধরতেই হবে, এবং তোমাদেরকে একটু এই যে ম্যাটারটা চলছে এই ম্যাটারটা যতক্ষণ না একটু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ তোমাদের কিন্তু এক্সাম হবে না। তো আশা করছি যে দেখো, আমি চাই যে আমি ভুল হই, আমি চাই যে ভুল হই, 2024-এ তোমাদের এক্সাম হয়ে যাক, ভালো হয়। কিন্তু আমার মনটা বলছে যে 2024-এ কোনো তোমাদের ডাব্লিউপি এক্সাম এবং 2024-এ কোনো কলকাতা পুলিশের এক্সাম কিন্তু হচ্ছে না, এটা মাথায় ঢুকিয়ে নাও। আমার যেটা মনে হচ্ছে 99.99% আছে যে কোনো এক্সাম কিন্তু 2024-এ হচ্ছে না। তো সেরকম ভাবে তোমরা নিজেদের প্রিপারেশন চালিয়ে যাও, সেরকম ভাবে নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাও। এই এক্সাম কবে হবে না হবে এই চক্করে যদি থাকো তাহলে কিন্তু আগামী দিনে চাকরিটা তোমার হাত থেকে কিন্তু চলে যাবে। তো বারবার বলছি, সবাইকার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি যে নিজেদের পড়াশোনাটাকে খুবই ভালোভাবে চালিয়ে যাও, এবং যদি কিছু পড়াশোনার হেল্প লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে আছে, অ্যাডমিনকে মেসেজ করবে, আমি তোমাদেরকে যতটা পারবো হেল্প করব। তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো যে মন দিয়ে পড়াশোনা করো, এবং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে খুঁটিয়ে এবং A to Z ভাবে প্রিপারেশন নাও, যাতে আগামী দিনে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারো, নিজেদের পরিবারের স্বপ্ন পূরণ করতে পারো, নিজের খাকি পোশাকটা পরতে পারো, এবং সমাজের মাঝে একটা নিজের ছবি তৈরি করতে পারো। এটুকুই তোমাদেরকে বলবো। এটুকু মাথায় রাখো যে প্রদীপটা 99.9% গ্যারেন্টি নিয়েছে যে 2024-এ তোমাদের কোনো এক্সাম হবে না, ঠিক আছে? তার মানে তোমরা এটা বুঝে নিতে পারো যে আগামী দিনে কি হবে, ঠিক আছে? 2024-এ কোনো এক্সাম হচ্ছে না, ঠিক আছে? এক্সাম কবে হবে না হবে সবকিছু তোমাদেরকে সবাইকার আগে ইউটিউবে সবাইকার আগে তোমাদেরকে আপডেট দিয়ে জানাবো, ঠিক আছে? অনেক বড় বড় ইউটিউবার তোমাদেরকে বলেছিল যে 29শে সেপ্টেম্বর এক্সাম হবে, কিন্তু সেটা তো হলো না। আজকে সবাই ভিডিও বানিয়ে আশা করি বলে দেবে তোমাদেরকে, কিন্তু তোমাদেরকে আমি যেটা বলেছিলাম সেটা সবাইকার আগে আপডেট দিয়েছিলাম, ঠিক আছে? তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, চ্যানেলকে বিশ্বাস রাখো, চ্যানেলের প্রতি ভরসা রাখো। এই চ্যানেল তোমাদেরকে সবাইকার আগে সঠিক আপডেট দিয়ে থাকবে। তার আগে তোমাদেরকে কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে হবে,
ঠিক আছে, আর একটু তোমাদের ভালোবাসা দেখতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।